হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি আপনাদেরকে বোগনভিলিয়ার মানে কি এই সময় যে ফুল হচ্ছে, ফুলের সাথে সাথে আমাদের যে কি পরিচর্যা করতে হবে সেটা আপনাদেরকে দেখাবো। যে শুধু ফুল নিলেই বর্ষাকালে হবে না, গাছে যাতে গ্রোথ হয় সেই গ্রোথটা কিভাবে আনতে হবে, তার জন্য এখন কি সার প্রয়োগ করব সেটা এই ভিডিওতে পুরো দেখতে পাবেন। আর এটা হচ্ছে একটা শুভ্রা, আপনারা যাদের কাছে এই শুভ্রা বোগনভিলিয়াটার ভ্যারাইটিটা নেই তারা অবশ্য করে নার্সারি থেকে কিনে আনুন। প্রচুর পরিমাণে ফুল ফোটে, মানে সারা বছর আর কোনো গাছে ফুল হোক না হোক, কিন্তু এই গাছে এই যে শুভ্রা ভ্যারাইটিটা আছে সেটাতে প্রচুর পরিমাণে ফুল ফোটে। আপনাদেরকে আমি বারে বারে ভিডিও করে দেখিয়েছি যে সব সময় আর ফুল তো হবেই এবং ফুলের পরিমাণও প্রচুর, মানে থোকা থোকা করে কোনো ডাল বাদ থাকবে না যে ফুল হবে না, প্রত্যেকটা ফুল। আর আপনারা কি করবেন, যখনই গাছ ছোট আনবেন তখন ছোট টবে বসাবেন, তবে কি হবে গাছের গ্রোথ খুব ভালো হবে। এটা আমি তাই করেছিলাম, প্রথমে ছোট টবে বসিয়েছিলাম, তারপরে আমি কি করেছি, যখনই দেখেছি গাছটা খুব ভালো স্টিমটা খুব মোটা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমি কি করেছি বড় 12 ইঞ্চির টবে দিয়ে দিয়েছি। এবং 12 ইঞ্চি টবে দেওয়ার পরে এই গাছটা মানে আরও বেশি পরিণত, আরও বেশি সুন্দর হয়ে গেছে, আরও বেশি ডালপালা ব্রাঞ্চ আর আরও বেশি পরিমাণে ফুল দেয়। তো আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন, বর্ষাকালে শুধু ফুল নেওয়ার দিকে না নজর দিয়ে যদি গাছের গ্রোথের দিকে আমরা বেশি নজর দিই সেটা কিন্তু বেশি ভালো। যেহেতু শুভ্রাতে সবসময় ফুল ফোটে, তাই জন্য আমি কি করেছি, ফুলগুলো রয়েছে গাছের মধ্যে থাক, আর আমি অনবরত কি করি যে এই ফুলটা, এই যে এইবারের ফুলটা যখন হয়ে যাবে আবার কি করব, আমি এটাকে প্রুনিং করে দেবো। বারবার প্রুনিং করার ফলে কি হয় দেখুন, গাছটা পুরো একটা গোল শেপে চলে আসে এরকম। তবে কি হবে, শীতকালে আপনাদের যখন ফুল ফুটবে তখন শুধু ফুল দেখা যাবে আর কোনো পাতা দেখতে পাবেন না। এই গাছটাতেও তাই হয়, শুধু ফুল দেখা যায়, সাদা হয়ে থাকে আর পাতাগুলো দেখা যায় না, তখন গাছের শেপটা খুব সুন্দরভাবে দেখা যায়। তো আপনারা এই কাজগুলো করুন। আর দেখুন বাদবাকি যে গাছগুলো আছে, যে ভায়োলেট কালারের যে গাছটা আছে, সেই গাছগুলোতে কি হচ্ছে, অল্প একটা দুটো করে ফুল এগুলো নিজের থেকে আসছে। তো এইগুলোও তো আমি কি করছি, অনবরত প্রুনিং করে যাচ্ছি। আপনারা খালি প্রুনিং করুন, এখন কিন্তু রিপোর্টিংটা করার চেষ্টা করবেন না, কারণ এটাকে অ্যাভয়েড করাটা বেটার। যখনই বর্ষাটা চলে যাবে ঠিক পুজোর আগে আগে আপনারা এটাকে রিপোর্টিং করবেন। এই বোগনভিলিয়া আমি আপনাদেরকে রিপোর্টিং করে দেখাবো যে কোন সময়টাতে করছি আর কি কি গুরুত্বপূর্ণ সারগুলো আমি ব্যবহার করছি, সেগুলো সব আমি এই ভিডিওতে আমার চ্যানেলে দেখাবো, আপনারা দেখতে থাকবেন। আর এই দেখুন আমি গাছগুলো, সমস্ত গাছগুলোই দেখাচ্ছি। এখন মানে প্রত্যেকটা গাছেই ফুল আছে, কিন্তু কি মানে বেশি ফুল নেই, অল্প অল্প। আর এই একটা গাছ, এটাতেও খুব ভালো ফুল হয়। আর গাছটা যেমন দেখতে সুন্দর, সেমনি এর পাতাগুলো দেখুন, ভেরিগেটেড পাতাগুলো এত সুন্দর দেখতে, আর গাছের শেপটাও আমি কিন্তু খুব সুন্দরভাবে রেডি করছি। আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে নিচের দিকে যত ব্রাঞ্চ ছিল সব আমি কিন্তু কী করতাম, ভেঙে ভেঙে ফেলে দিতাম, খালি ওপরের দিকটা মাথার দিকটাতে আমি ব্রাঞ্চগুলো রেখেছিলাম, আর তাতে খুব সুন্দর হয়েছে। কিন্তু এই বছর যেটা আমি করব, এবার নিচের দিকের ব্রাঞ্চও আমি কিছুটা রাখবো, যেহেতু গাছের শেপটা অনেকটা ভালো হয়ে গেছে। তো কী করব, নিচের দিকে এবার কিছুটা ব্রাঞ্চ রেখে আরেকটু সুন্দর এর শেপটা দেব। তো আপনারা পরে কোনো সময় দেখতে পাবেন। এই দেখুন গাছটা কত সুন্দর। আর এগুলো সমস্ত কোনোটা 8 ইঞ্চির টবে দেওয়া আছে, বেশিরভাগটাই 8 ইঞ্চির টবে দেওয়া আছে, এখনও আমি বড় টবে বেশি করিনি এগুলো। মানে এবার যখন রিপোর্টিং করব তখন হয়তো টবের সাইজ চেঞ্জ হবে। এগুলো এই 1 বছর হয়ে গেল, তো 1 বছর এগুলো এই টবেই রয়েছে, এগুলো আর কিছু করা হয়নি। খালি আমি কী করছি, মাঝে মাঝেই প্রুনিং করছি। তো দেখুন নতুন নতুন কী হচ্ছে, ছোটো 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 অনবরত ব্রাঞ্চ আর পাতা বেরিয়ে যাচ্ছে। এটাতে কি হবে, গাছটা আরও আরও ঝাঁকড়া হচ্ছে, যেখান থেকে বেরোচ্ছে সেটা রাখবেন, আবার ওখান থেকে কাটবেন, আবার ওখান থেকে দুটো ডাল বেরোবে, আবার কাটবেন, আবার দুটো, এমনি দুটো দুটো করে করে আপনার পুরো গাছ গোল হয়ে যাবে। আর আপনারা দেখেছেন আমার চ্যানেলে আমার যে কালারগুলো, খুবই সুন্দর সুন্দর কালার আছে আমার, নানা ধরনের এক একটা এক এক রকমের কালার। আর এইগুলো কিন্তু অনেকগুলোই আমি কাটিং থেকেও করা আছে, কোনো সময় আপনাদের দেখিয়ে দেবো যে কোন কোন গাছ আমার কাটিং থেকে রেডি করেছি, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আর কোন কোন গাছের কাটিং খুব তাড়াতাড়ি লেগে যায়, মানে যেমন বোগনভিলিয়ার মধ্যেও অনেকগুলো ভ্যারাইটি আছে যেগুলোর কাটিং খুব তাড়াতাড়ি হয়, যেমন সাদা এই শুভ্রা গাছের কাটিং কিন্তু খুব তাড়াতাড়ি লেগে যায়। আবার কিছু গাছ আছে চিত্রার কাটিং আবার লাগতে চায় না, সেটাই মানে আবার আমি করেছিলাম সুবর্ণা, যেটা হলুদ রঙের, সেটাও কিন্তু একটা কাটিং থেকে করেছি আমি, এটা নার্সারি থেকে কিনে আনিনি। আমার অনেক গাছ কাটিং থেকে করা, এবং পরবর্তীকালে দেখুন এই গাছগুলো কত সুন্দর বড় বড় গাছ হয়েছে। এগুলো যদি নার্সারি থেকে এই সাইজের আমরা কিনতে যাই তবে কিন্তু
প্রচুর পরিমাণে দাম নেয়। বোগনভিলিয়ার এখন ভীষণ ডিমান্ড, আর বোগনভিলিয়ার গাছের দামও প্রচুর। এটা হচ্ছে চিত্রা। এই গাছটাতে ফুলটা খুব কম হয়, কিন্তু ফুলটা ভারী সুন্দর, মানে পিঙ্ক আর হোয়াইটের মধ্যে, দারুণ সুন্দর। তো দেখুন এবার আমি কি বললাম, যে গাছে যখন ফুল হচ্ছে, তো ফুলের সাথে সাথে গাছের যাতে গ্রোথ কমে না যায় সেটা বর্ষাকালে অবশ্য করে নজর দিতে হবে। কারণ বর্ষাকালে গাছের গ্রোথ বেশি মানে হয় যে কোনো গাছের। আর যখন গাছে ফুল থাকবে না, আপনারা অবশ্য করে বোগনভিলিয়াকে কিন্তু বৃষ্টিতেই রাখবেন, কোনো অসুবিধা হবে না। মানে গাছের কোনো ক্ষতি হবে না। বোগনভিলিয়া ভীষণ মানে সব কিছু কিন্তু সহ্য করে নেয়, রোদ তো খুবই সহ্য করতে পারে। আর যদি খুব বৃষ্টি হয় তখন টবটা মাঝে মাঝে একটু কাত করে রেখে দেবেন। যদি দেখেন যে জলটা জমে যাচ্ছে, এত বৃষ্টি যে জল জমে যাচ্ছে, তখন টবটাকে একটু কাত করে দেবেন। আর কিন্তু বৃষ্টির জলে রাখবেন, কোনো ক্ষতি হবে না। আর যখন আমি বলেছি যখন ফুলের দরকার হয়, ফুলটা যখন হয়ে যায় তখন বেশি বৃষ্টির জলে রাখবে না, তবে ফুল ঝরে যায়, এটা আমি বলেছিলাম। এবার দেখুন আমি যে সারটা দিচ্ছি সেটাতে কি হবে, গাছের গ্রোথ হবে। তো প্রথমে আমি দেখুন মাটি, আর এখন না বেশি বিশেষ করে মাটিটা খুব বেশি খোঁড়াখুড়ি করবেন না, মানে হালকার ওপর মাটি খুঁড়বেন, সার দেবেন তো তাই হালকার ওপর খুঁড়বেন। কারণ এখন যে শিকড়গুলো আছে এগুলো অনবরত ওপরের শিকড়গুলো কি হয়, ছিঁড়তে শুরু করে দেয়। ওই শিকড়গুলো যাতে না ছেড়ে, দেখুন আমি কত হালকাভাবে করছি, খুবই হালকা, মানে নিচের দিক পর্যন্ত আমি কিন্তু যাচ্ছি না, আমি ওপরের দিকে আলতো আলতোভাবে করে নিলাম, মানে মাটিটা খুঁড়ে নিলাম। এবার দিচ্ছি হচ্ছে অবশ্য করেই যেটা গাছের গ্রোথের জন্য দরকার, ডালপালা বেরোনোর জন্য, সেটা হচ্ছে সর্ষের খোল। তো এই ক্ষেত্রে আমি কি করছি, সর্ষের খোলটা ভিজিয়ে দিচ্ছি না কিন্তু বর্ষাকালের জন্য, শুকনো করে দিচ্ছি। এটাতেই আপনাদের কিন্তু কাজ হবে, আস্তে আস্তে কাজ হবে। ভাবছেন যেটা ভিজে ভিজে শুকনো সর্ষের খোলের জলটা দিই, সেটাতে কী হয় তাড়াতাড়ি কাজ হয়, এটা শীতকালে দরকার, কিন্তু বর্ষাকালে আপনাকে শুকনো জিনিস ব্যবহার করতে হবে। তবে কী হবে, গাছের কোনো ফাঙ্গাসও লাগবে না, আস্তে আস্তে আপনার গাছের গ্রোথ হবে। এই জিনিসটার জন্যই কিন্তু মাথায় রাখতে হবে যে শুকনোটা কেন ব্যবহার করছি। তারপরে দিয়ে দিচ্ছি সুফলা 10-26-26, যেহেতু গাছের মধ্যে ফুল হচ্ছে, অনবরত কুড়ি হচ্ছে, আমি সুফলাটাও কিন্তু ব্যবহার করলাম এই সময়টাতে। এটাও একটা দানা, এটাও শুকনো সার, কোনো ভেজা কোনো ব্যাপার না। আস্তে আস্তে কী হবে, গাছের গ্রোথও হবে, ফুলও হতে থাকবে। আর এই গাছটাতে কী হবে, একদম শীতের থেকে শুরু করে আবার শীত পর্যন্ত পুরো ফুল হতে থাকে। হয়তো খুব জোর 1 মাস হয়তো এই গাছটাতে ফুল হয় না, বাদ বাকি সময় ফুল হয়। তারপরে কি করবেন, গাছে জল দিয়ে দেবেন। এখন এইটুকু সারই আমি ব্যবহার করলাম, পরবর্তীকালে এর পরের মান্থে আমি কি ব্যবহার করবো সেটা দেখাবো। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।